বাংলাদেশী পরিচয় নিয়ে বিশ্বজয় সম্ভব মুক্তার আলম শিকদার তার জীবন্ত উদাহরণ। তার গল্প আমাদের শেখায় নিষ্ঠা, শিল্প আর ইমানের শক্তিতে সবকিছু সম্ভব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন মুক্তার আলম শিকদার, তার লেখা ক্যালিগ্রাফি আজ কাবা শরীফের গিলাফে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। এ নিয়েই আজকের বিস্তারিত। আমাদের হয়তো অনেকেরই অজানা এমন একজন গর্বিত বাংলাদেশের সন্তানকে, যিনি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানের সবচেয়ে মহান কাজের অংশীদার। তিনি হলেন মুক্তার আলম শিকদার, কাপার কিসওয়ারের প্রধান ক্যালিগ্রাফার, একজন স্বপ্নদ্রষ্টা যিনি নিজের কষ্ট ও অধ্যবসায় দিয়ে ধর্মীয় কলার এক নতুন অধ্যায় তৈরি করেছেন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জন্ম নেওয়া ছোট্ট একটি ছেলে ক্যালিগ্রাফির প্রতি তার আগ্রহ জন্ম নেয় শৈশব থেকেই। তার হাত ধরে কাগজ, কালি এবং বর্ণধারা যেন জীবন্ত হয়ে ওঠে। ছোটবেলার যে স্বপ্নটি তিনি দেখেছিলেন তা আজ পুরো মুসলিম বিশ্বের সম্মানিত কাজের অংশ। পবিত্র কাবা শরীফের গিলাফে সোনালী হরফে লেখা হয় আল্লাহর নাম। এই সূক্ষ্ম ও মনোমুগ্ধকর ক্যালিগ্রাফির পিছনেই একজন বাংলাদেশি ক্যালিগ্রাফারের অনবদ্য দক্ষতা লুকানো আছে। তিনি দীর্ঘ সময় ধরে অত্যন্ত সাবধানে এবং নিখুঁত নিদর্শনের প্রতিটি হরফ কাঁটা চামচের মতো করে কাঁদালেন। গিলাফের এই সোনালী হরফ শুধু সৌন্দর্যই নয়, একে ইসলামের গভীর আধ্যাত্মিকতার প্রতীক। বাংলাদেশে এই শিল্পীর হাতের কাজটি বিশ্বের কোটি মুসলমানের হৃদয়ে আল্লাহর স্মরণ জাগ্রত করে। তার কলমের ছোঁয়ায় কাবা শরীফের গিলাফ হয়ে ওঠে এক অনন্য শিল্পকর্ম, যা লাখ লাখ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষজ্ঞরা বলেন এর নিখুঁত ক্যালিগ্রাফি ও সূক্ষ্ম কারুকাজ কাবার মর্যাদা আরো বৃদ্ধি করেছে। এতে দেখা যায় মুসলিম জগতে বাংলাদেশের সৃজনশীলতার অনন্য স্থান এবং গর্ব। 1978 সালে মুক্তার আলম শিকদার মক্কার গ্রান্ড মসজিদে ক্যালিগ্রাফি শেখার জন্য ভর্তি হন। 2 বছর কঠোর অধ্যয়নের মাধ্যমে তিনি কেবল ক্যালিগ্রাফি শেখেননি, বরং শিখেন ধৈর্য, নৈপুণ্য এবং একনিষ্ঠতার শক্তি। তারপরে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন এবং আজ পিএইচডি পর্যায়ে তিনি সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, নতুন প্রজন্মকে ক্যালিগ্রাফির জাদু শেখাচ্ছেন। মুক্তার আলম শিকদার মক্কায় জন্মগ্রহণ করলেও তার শিকড় চট্টগ্রামের বাংলার মাটি থেকে। ছোটবেলা থেকেই তিনি আরবি ক্যালিগ্রাফির প্রতি গভীর আগ্রহী ছিলেন, যা পরবর্তীতে তার জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। বাংলাদেশের প্রাচীন আরবি চিত্রকলা ও ক্যালিগ্রাফির শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে তিনি নিজেকে অনন্য এক শিল্পী রূপে গড়ে তুলেছেন। বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সন্তান শায়েখ মুক্তার আলম উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পূর্ণ করে বর্তমানে সেখানেই শিক্ষকতা করছেন। তিনি দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে মক্কার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে কাবা শরীফের গিলাফ তৈরির কাজে প্রধান ক্যালিগ্রাফার হিসেবে নিয়োজিত আছেন। তার আরবি ক্যালিগ্রাফি, বিশেষ করে সৌলুস শৈলীতে লেখা আয়াতসমূহ আজ স্থায়ীভাবে কাবা শরীফের গিলাফে স্থান পেয়েছে, যা মুসলিম বিশ্বের জন্য এক গর্বের বিষয়। 21 সালের 11 নভেম্বর সৌদি বাদশার রাজকীয় নির্দেশে তাকে বিশেষ নাগরিকত্ব প্রদান করা হয়, যা সৌদি ভিশন 2030 এর অংশ হিসেবে আন্তর্জাতিক কৃতিত্বের স্বীকৃতি। তার শিল্পকর্ম শুধু কাবা শরীফের সীমাবদ্ধ নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী ও ইসলামিক প্রতিষ্ঠানেও তার ক্যালিগ্রাফি প্রশংসিত হয়েছে।
মুক্তার আলমের এই অর্জন প্রমাণ করে একজন বাংলাদেশি শিল্পীও বিশ্বমঞ্চে ইসলামী ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরতে সক্ষম, যা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। মুক্তার আলম শিকদার বর্তমানে পবিত্র কাবার কিসওয়ারের প্রধান ক্যালিগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজের মাধ্যমে কাবা শরীফের গিলাফে সূক্ষ্ম আরবি লিপি ও জটিল নকশা চমৎকারভাবে ফুটে উঠেছে। তিনি প্রতিটি অক্ষরে ঐতিহ্য ও ভক্তির মিশ্রণ করে কিসওয়ারকে শিল্পকলার নিদর্শনে পরিণত করেছেন। আজ তার নাম কেবল মক্কা নয়, বরং বিশ্বব্যাপী ক্যালিগ্রাফির ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মুক্তার আলম শিকদার ক্যালিগ্রাফির দক্ষতা তাকে নিয়ে আসে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে। তিনি হলি কাবার কিসওয়ারের চিফ ক্যালিগ্রাফার হিসেবে নিযুক্ত হন। যে কাপড়ে লেখা হয় আল্লাহর নাম, যা মুসলমানদের হৃদয় স্পর্শ করে, তার প্রতিটি রেখা, প্রতিটি বর্ণ মুক্তার আলমের নিখুঁত হাতের সৃষ্টি। কাবার কিসওয়ার কেবল একটি আচ্ছাদন নয়, এটি বিশ্বাস, ভক্তি এবং ইসলামিক কলার এক জীবন্ত নিদর্শন। মুক্তার আলম শিকদারের প্রতিভা সৌদি সরকারও স্বীকার করেছেন। তিনি পেয়েছেন সৌদি নাগরিকত্ব আর সৌদি ইমামের পক্ষ থেকে স্বতন্ত্র আরবি ক্যালিগ্রাফি একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব। তিনি বিশ্বের বিভিন্ন ক্যালিগ্রাফি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছেন এবং লাখ লাখ মুসলিমের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। কিসওয়ার ক্যালিগ্রাফি মানে শুধু লেখা নয়, এটি এক পবিত্র শিল্প। মুক্তার আলম শিকদার থুলু এবং নাসুক স্ক্রিপ্টে দক্ষ। প্রতিটি অক্ষর এমনভাবে তৈরি হয় যেন তা আল্লাহর নামে সৌন্দর্য প্রকাশ করে। প্রতিটি স্ট্রোকের পিছনে বছরগুলোর অধ্যবসায়, ধৈর্য এবং ভক্তি লুকিয়ে থাকে। যে কাপড়ে লেখা হয় তা বিশ্বের মুসলমানদের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসার সাক্ষ্য বহন করে। মুক্তার আলম শিকদার আমাদের শেখায়, স্বপ্ন দেখে কেবল নয়, তা অর্জন করতে অধ্যবসায়, নিষ্ঠা এবং ভক্তি থাকতে হবে। একজন সাধারণ বাংলাদেশি ছেলে আজ হলি কাবার কিসওয়ারের প্রধান ক্যালিগ্রাফার। তার গল্প আমাদেরকে মনে করায় ইমান, অধ্যবসায় এবং ভালোবাসা থাকলে কিছুই অসম্ভব নয়। আসুন আমরা এক নজরে দেখে নেই মুক্তার আলম শিকদারের পবিত্র অর্জন। বাংলাদেশের গর্বিত সন্তান শাইখ মুক্তার আলম শিকদার হচ্ছেন সেই বিরল মানুষ যিনি পবিত্র কাবা শরীফের গিলাফ কিসওয়ারের প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজে করছেন মক্কার। মূল বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগর ইউনিয়নে। পেশা আরবি ক্যালিগ্রাফি শিল্পী, শিক্ষক এবং পবিত্র কাবার গিলাফ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান ক্যালিগ্রাফার। অর্জন সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ নাগরিকত্ব প্রদান করা হয়েছে তার অসাধারণ দক্ষতার জন্য। অভিজ্ঞতা 40 বছরের বেশি সময় ধরে আরবি ক্যালিগ্রাফিতে কাজ করছেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। এই ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ জানে আমাদের গর্বের গল্প। সাবস্ক্রাইব করুন এমন আরো অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য। আমিন।